এই ভুট্টা গাছটা যখন 80 থেকে 100 দিন হয়ে যায় এটাকে মিল্কিং স্টেজে আসা লাগে। হ্যাঁ, যেমন মিল্কিং স্টেজ বুঝায়, আমি যদি দেখাতে চাই, এই যে এইভাবে এই ভুট্টাটার মান এই পরিমাণ হওয়ার পর এটাকে মিল্কিং স্টেজ বলে, যেটা হচ্ছে যে 1/3 এই ভুট্টাটা এটা পরিপক্ক হয়। একটা হলো ইয়েলো কালার, এটা হচ্ছে একটা দুধের মতো আসবে, এটাকে মিল্কিং স্টেজ বলে। এই গাছটা মেশিনে দেওয়ার পর এটা 1/2 ইঞ্চি চপিং হয়ে যায়। 1/2 ইঞ্চি চপিং হওয়ার পরে এটা পুরা চপিংটাকে এটা প্রক্রিয়াজাত করা হয় এবং এটা সব নরম হয়ে যায়। এই পুরা গাছটা একেবারেই নরম হয়ে যায় এবং গরু এত মজা করে খায়। যেমন আমরা এই কাচ্চি বিরিয়ানি খাই, কাচ্চি বিরিয়ানি যেরকম আমরা পছন্দ করি, এই গরুর জন্য বলা চলে এটা একটা কাচ্চি বিরিয়ানি। এটাকে আমরা কিছু মেডিসিন মিশিয়ে আমরা এটাকে বাঙ্কার পদ্ধতি, আপনার বস্তা পদ্ধতি, ডোল পদ্ধতি, তো বিভিন্নভাবে আমরা এটাকে সাইলেজ করি। 21 দিন হওয়ার পর এটা ফার্মেন্টেড হয়ে যায়। ফার্মেন্টেড হওয়ার পর এই খাদ্যটার প্রচুর প্রোটিন তৈরি হয় এবং প্রচুর পরিমাণ এনার্জি তৈরি হয়, যা অন্য কোনো গরুর খাদ্যের মধ্যে থাকে না। কাজেই আমি যদি এই সাইলেজটা খাওয়াই তাহলে গরুর পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। গরুর খাদ্যের কোনো কনসেন্ট্রেট ফুডের প্রয়োজন পড়ে না। অল্প কিছু কনসেন্ট্রেট ফুড দিলেই আপনার এই গরুর প্রয়োজন মিটে যায়। কাজেই এটা যদি আমরা সাইলেজটাকে গরুকে খাওয়াই, এখানে 20 কেজি দুধ যে গরুটা দেয়, এই গরুটাকে 20 কেজি সাইলেজ দিলেই আর 2-4 কেজি যদি আমরা দানাদার দিই তাহলে আলাপ। দেখেন 20 কেজি দুধের সাইলেজের মধ্যে 20 কেজি সাইলেজের মধ্যে প্রায় 5 কেজির মতো দানা থাকে। তাহলে আর 2-3 কেজি দানা দিলেই আপনার একটা 20 কেজি দুধের গাভীকে এই লালন পালন করা সম্ভব। সবচেয়ে বেটার হচ্ছে যে নিজে তৈরি করা। আর যারা তৈরি করতে পারবেন না তারা হয়তো বা যারা বাংলাদেশে এভাবে সাইলেজ বিক্রি করতেছে তাদের কাছে নিয়ে আপনারা খাওয়াবেন। সর্বোপরি যে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, আপনারা যদি এই সাইলেজ খাওয়ান, বিভিন্ন বাজারের যে ফিডগুলো আছে এইগুলো খাওয়ান লাগবে না। কারণ হচ্ছে যে বাজারে ফিডের মধ্যে কি আছে না আছে কেউ আমরা জানি না। কাজেই বাজারের ফিডের দিকে আমরা অগ্রসর না হয়ে আমরা নিজেরা খাদ্য তৈরি করব এবং নিজের খামারকে আমরা সাশ্রয়ীভাবে খামার পরিচালনা করব।